এবছর এই প্রথম লিচু ভাঙা শুরু করেছি গাছ থেকে। এই যে লিচু ভাঙছি, সকালে ঘুম থেকে উঠে এসেই লিচু ভাঙা শুরু করে দিয়েছি আমি এবং আমার বড় ভাই। পাশাপাশি আমার বাবা এসেছে। আমার আরেক ভাইস্তে আসার কথা এখনও আসে নাই, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এদিকে আমি নিজেই গাছে উঠে ভেঙে নিচ্ছি লিচুগুলা। প্রথম অবস্থায় আমরা কাঠের টুল নিয়ে আসি, সেই টুলের উপরে উঠে আমি এই যে লিচু ভাঙছি। এই কাঠের টুলকে আমরা মই বলি বা টুল বলি। এরকম অনেকগুলা জিনিসপাতি রয়েছে যেগুলো দিয়ে লিচু পাড়া খুব সহজ। আমি খুব সাবধানতার সাথে লিচু পারছি, বিশেষ করে যাতে আমি পড়ে না যাই সেদিকে লক্ষ্য রেখে আমার শরীরের ব্যালেন্স ঠিক রেখেই এভাবে গাছ থেকে লিচু পারছি। আমাদের এই লিচুগুলো আজকে আমরা লিচু এভাবে পারার পরে সুন্দরভাবে বেছে, অর্থাৎ বাছা হবে, বাছার পরে গুনে বেঁধে ঝুড়ি করে বগুড়া মুকামে যাবে। আর আমরা খুব সাবধানতার সাথেই এবছর লিচু ভাঙা শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে এসে আমি চলে এসেছি, এজন্য নুঙ্গি পরার সময়ও পাই নাই। এই যে জিন্সের প্যান্ট পরে চলে এসেছি। জিন্সের প্যান্ট পরে লিচু পাড়া খুবই অসুবিধা হচ্ছে, কারণ এই প্যান্টগুলো টাইট, এজন্য অসুবিধা করছে। আমি বিশেষ করে ফোন বাড়িতে দিয়েছি আব্বাকে আসার সময় নুঙ্গি আনতে। নুঙ্গি আনার পর আমি নুঙ্গি পরে কাজ করব। তবে এখন কাজ করছি। এদিকে আমার বড় ভাই ঢাকি ভরা হয়ে যাওয়ার পরে এখানে আমরা একটি সুন্দরভাবে একটি শট পেরেছি। সেই শটের উপরে ভাই লিচুকে রেখে দিচ্ছে থাকে, অর্থাৎ খুব সুন্দরভাবে এইভাবে থাকে রেখে দিচ্ছে, যাতে লিচুগুলা বাছতে এবং গুনতে সুবিধা হয়। এভাবে পর্যায়ক্রমে আমার বড় ভাই এবং আমি আমাদের বাগানে কাজ করছি। কিছুক্ষণের মধ্যে আমাদের এক গাছ ভাঙা হয়ে যাবে, এরপরে আরেক গাছ। এভাবে পর্যায়ক্রমে আমরা লিচু ভাঙবো। এই যে আমি এইভাবেই লিচুর গাছ থেকে লিচু ভাঙছি। পাশাপাশি যেই গাছে বা লিচু গাছে যেগুলোতে লিচু আসে নাই কিন্তু শীষ রয়েছে, সেগুলোও ভেঙে দিচ্ছি। এতে করে আগামী বছর লিচু আসার সম্ভাবনা থাকে। আর যদি শীষগুলো ভেঙে না দেওয়া হয় তবে এখানে থেকে লালু পাতা বেরোতে অনেক সময় লাগে, এজন্য লিচু আসার সম্ভাবনা বা গাছ বাড়ার সম্ভাবনা খুব কম থাকে। এভাবে পর্যায়ক্রমে আমি আমার যতটুকু লাগালে পাচ্ছি ততটুকু পর্যন্ত লিচু এভাবে ভেঙে নিচ্ছি। এরপরে আবার নিচে নেওয়ার পরে এই টুল বা মইকে এগিয়ে নিচ্ছি। এভাবে পর্যায়ক্রমে আমাদের গাছের চারদিক দিয়ে রাউন্ড দিয়ে আমি প্রথম অবস্থায় লিচু ভাঙবো, এরপরে উপরে উঠে লিচু ভাঙবো। লিচু ভাঙতে আমার খুবই ভালো লাগছে এবছর। আর আমি খুব ছোটোবেলা থেকেই লিচু ভাঙা খুবই পারদর্শী। আমাদের বড় বড় গাছগুলোতে আমি নিজেই উঠে লিচু ভাঙি। তবে কিছুটা শরীর বেড়ে যাওয়ার কারণে সেরকম আগের মতন পারি না। তবে একটা কথা আছে না, অস্ত্র ছেড়ে দিলেও ট্রেনিং ছেড়ে দেওয়া হয় না, এরকম একটা প্রবাদ বাক্য রয়েছে। সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক দিন না কাজ করলেও এই ট্রেনিং, যেহেতু ছোটোবেলা থেকে আমরা লিচুর বাগানে কাজ করে অভ্যস্ত, এজন্য এই কাজটি খুবই দক্ষতার সাথে আমি করে যাচ্ছি। এইদিকে আমার বাবাও চলে এসেছে, তিনি এসে কাজ পরিচালনা করছে। এই যে এই টুলেই আমরা লিচু ভাঙছি, এখন এই গাছে আবার ভাঙবো। এই গাছের এই সাইডে লিচুগুলো আমরা ভেঙে ফেলবো। এরপরে মাথার লিচু যদি টুল দিয়ে ভাঙা না হয় তখন আমি গাছে উঠবো। পর্যায়ক্রমে আমাদের কাজ অনেকটাই দ্রুত এগিয়ে গিয়েছে। আমার বাবা নুঙ্গি নিয়ে এসেছে, এরপরে আমি নুঙ্গি পরেই কাজ শুরু করে দিলাম। জিন্সের প্যান্ট পরে কাজ করা খুবই কষ্টকর, গাছে ওঠা খুবই কষ্টকর, এজন্য নুঙ্গি পরে ফেললাম। নুঙ্গি পরে গাছে ওঠা খুব সহজ, এজন্য বাবাকে বলেছিলাম নুঙ্গি আনতে। নুঙ্গি তিনি বাইরে থেকে আনা মাত্রই আমি পরে কাজ করা শুরু করে দিলাম। আমাদের অঞ্চলে বিশেষ করে এবছর পাবনার ঈশ্বরদীতে লিচুর পরিমাণ খুবই কম। তবে যতটুকু আছে তাও কম বেস্তর যাই আছে, মানুষের খাওয়া এবং বেচা হবে। আশা করা যায় আমাদের এই গাছ থেকে অনেক পরিমাণে লিচু হবে। তবে ধারণা করতে পারছি না যে কতটুকু হবে, তবে আশা করা যায় যেটুকুই হবে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। এভাবে পর্যায়ক্রমে আমরা আমাদের গাছ থেকে লিচু যে পারছি, কাঁচা পাকা সমস্ত কিছুই পেরে নিচ্ছি, কারণ লিচুর রোদে পুড়ে যাচ্ছে তার ত্বক, এজন্য সেদিকে লক্ষ্য রেখেই লিচু এভাবে আমি এবং আমার বড় ভাই, পাশাপাশি আমার বাবা এসেছে, সবাই মিলে একসাথে কাজ করে লিচু ভাঙছি। এভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটি।